আগামী 6ই জুন এবং 7ই জুন শুক্রবার ও শনিবার বছরের শ্রেষ্ঠ পাণ্ডব তথা নির্জলা একাদশী। এই দিন একটু হলেও খান এই একটি খাবার, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। পবিত্র নির্জলা একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে নির্জলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। নির্জলা মানে সম্পূর্ণ উপবাস, অর্থাৎ জল পর্যন্ত না খাওয়া। এই ব্রত পালনে বছরের সব একাদশীর ফল একত্রে লাভ হয়। এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয়। উপবাস, জপ, ভগবানের নাম স্মরণ এবং সাধ্যমতো দান এই তিথির মূল আচার। এই একাদশীর দিনে সম্পূর্ণ নির্জলা থেকে মধ্যম পাণ্ডব ভীম উপবাস করেছিলেন এবং সেই থেকেই এর নাম হয় নির্জলা একাদশী। সনাতন হিন্দু ধর্মে নির্জলা একাদশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র উপবাস তিথি। এটি বৈষ্ণবদের কাছেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং একাদশী ব্রতের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হয়। নির্জলা একাদশী পালন করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ হয়। শারীরিক ও মানসিক সংযম বৃদ্ধি পায়, ভক্তের বিষ্ণু ভক্তি ও আত্মশুদ্ধি ঘটে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ হয়। জ্যোতিষশাস্ত্র মতে সারা বছরের জন্য শনি দোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য নির্জলা একাদশীর দিনটি বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা নির্জলা একাদশীর দিন কি করবেন আর কি করবেন না, এবং নির্জলা একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি নির্জলা একাদশীতে কোনো ব্রত পালন করুন অথবা নাই করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব নির্জলা একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলো আপনার সংসারের আয়, উন্নতি এবং সম্পদ বৃদ্ধি করবে। বন্ধুরা, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 5ই জুন 2025 বৃহস্পতিবার রাত 2:18 একাদশী শুরু হচ্ছে এবং 6ই জুন শুক্রবার শেষ রাত 4:49 পর্যন্ত একাদশী থাকবে। এই দিন অর্থাৎ 6ই জুন শুক্রবার স্মার্ত মতে নির্জলা বা পাণ্ডব একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে। পালনের সময়টা হলো 7ই জুন শনিবার সকাল 11:27 পর পালন করা যাবে। 7ই জুন শনিবার গোস্বামী ও নিম্বার্ক মতে নির্জলা বা পাণ্ডব একাদশী ও ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালিত হবে। পালনের সময়টা হলো 8ই জুন রবিবার সকাল 7:18 মধ্যে পালন করে নিতে হবে। বন্ধুরা, পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ভবিষ্য পুরাণে নির্জলা একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মধ্যম পাণ্ডব ভীমসেন ছিলেন খুবই ভোজন রসিক এবং ব্রত পালনে অক্ষম। ভীম এই একাদশী ব্রতকে শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি না খেয়ে থাকতে পারতেন না। তখন মহর্ষি ব্যাসদেব তাকে বলেন, যদি তুমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে একবার নির্জলা উপবাস করো, তাহলে বছরভর সমস্ত একাদশীর ফল তুমি পাবে।
তখন ওই একাদশীর দিনে মহাবীর ভীম উপবাস করেছিলেন এবং তা করেছিলেন জল পর্যন্ত গ্রহণ না করে, এবং সেই থেকেই এর নাম হয় নির্জলা একাদশী। এই একাদশী ব্রতের 4টি ধাপ আছে। একাদশীর দিন উপবাস শুরু করতে হয় সূর্যোদয়ের আগে থেকে। দ্বিতীয় ধাপ হল সারা দিন জপ, ধ্যান, স্তোত্রপাঠ এবং বিষ্ণুর পূজা ইত্যাদি। তৃতীয় ধাপ হল সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন, এবং সর্বশেষ ও চতুর্থ ধাপ হল একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় অনুযায়ী পালন করে উপবাস ভঙ্গ করা। নির্জলা একাদশীতে উপবাস পালন করলে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা যায় এবং তিনি তার ভক্তদের আশীর্বাদ করেন। বন্ধুরা, নির্জলা একাদশীর দিনে নিষিদ্ধ খাবারগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো পুঁই শাক। খাদ্যগুণে ভরা পুঁই শাক ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ একটি শাক, এবং পুঁই শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। তাই নির্জলা একাদশীর দিন বাড়িতে পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন, এবং রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন। বন্ধুরা, নির্জলা একাদশী করলে শুধু যে নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, কারোর পিতা মাতা যদি নিজ কর্মদোষে নরকবাসী হন তবে তাদের পুত্রই একাদশী করে পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। এই একাদশী এতটাই শক্তিশালী। নির্জলা একাদশীর এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে। এই দিন স্নানের পর ভগবানের নাম জপ করুন। উপবাসের সময় জপ করলে তা আপনার শরীরের চারপাশে একটা ঢাল তৈরি করে এবং আপনাকে সকল ধরনের নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা করে। নির্জলা একাদশী শুধুমাত্র একটি ব্রত নয়, এটি বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক শক্তির উৎস। আপনার জীবনে যদি সুখ, শান্তি ও সৌভাগ্য পেতে চান এই একাদশীতে, তাহলে একবার ভগবানের শরণে যান। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না। এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। সুতরাং নির্জলা একাদশীর দিন কোনোভাবেই শিম মুখে তুলবেন না। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। নির্জলা একাদশী ব্রত পালনের সময়ে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। এছাড়া এই একাদশীর দিন চুলদাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য, এবং যারা একাদশী করবেন এই দিন পঞ্চ রবিশস্য এড়িয়ে চলবেন, কারণ পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে সর্ষে বা সর্ষের তেল, সয়াবিন এবং তিল তেল, এছাড়া চাল, মুড়ি, চিড়া, আটা, ময়দা, ছাতু, খই ইত্যাদি, এবং ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মসুর, ছোলা, অড়হর, মটর, বরবটি, রাজমা ইত্যাদি খাবার এই দিন খাবেন না। নির্জলা একাদশী ব্রত করার সময় আম, কলা, পেঁপে, তরমুজ, আনারস, লেবু ইত্যাদি ফল এবং দুধ, দই, ছানা, সন্দেশ, ঘি, আলু, গোলমরিচ, শ্যামা চাল এবং সিঙাড়ার আটা বা পানি ফলের আটা ইত্যাদি খাবারগুলি খাওয়া যাবে। এই দিন তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন, পাঠ করুন বিষ্ণু সহস্র নাম স্তোত্র এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে নাম সংকীর্তন করুন। এর ফলে সংসারে সুখ ও শান্তি আসে। পরের দিন দ্বাদশীতে কোনো ব্রাহ্মণ বা গরিব মানুষকে সাধ্যমতো কিছু দান করে ব্রত ভঙ্গ করুন।
একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল খাওয়া দাওয়ার বিধিনিষেধ নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ বা ভাগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। একাদশী পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব নির্জলা একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যেগুলো আপনার সংসারের আয়, উন্নতি এবং সম্পদ বৃদ্ধি করবে। প্রথম উপায়টি হলো, যদি শারীরিকভাবে সম্ভব হয় তাহলে নির্জলা একাদশীতে সারাদিন জল ও খাবার ছাড়া উপবাস করুন এবং সারাদিন ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করুন। এতে মানসিক শান্তি ও পাপক্ষয় ঘটে। দ্বিতীয় উপায়টি হল, নির্জলা একাদশীর দিন সন্ধ্যায় একটি তিলের তেল বা ঘৃতের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে রাখুন। এতে আপনার জীবনের অন্ধকার দূর করে এবং আলোর পথ দেখায়। তৃতীয় উপায়টি হল, নির্জলা একাদশীতে ভগবদ গীতা পাঠ করুন বা কারো মুখ থেকে শুনুন। গীতার 11 অধ্যায় পাঠ বিশেষভাবে ফলদায়ক। গীতার মাহাত্ম্য অনুযায়ী এটি আপনার আত্মশুদ্ধির উপায়। চতুর্থ উপায়টি হল, নির্জলা একাদশীর দিনে তুলসী পাতা দিয়ে ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর পূজা করুন এবং ভগবানকে তুলসী পাতা দিয়ে চন্দন ও গঙ্গাজল মিশিয়ে তিলক দিন। এটি খুবই পবিত্র ও শুভ কাজ বলে মনে করা হয়। এর ফলে আপনি একজন প্রকৃত সুখী মানুষ হয়ে উঠবেন। নির্জলা একাদশীর দিনে নারকেল খাওয়া হলো একটি আচার, স্বাস্থ্য ও শাস্ত্রসম্মত পন্থা, যা উপবাসের গভীরতা বজায় রেখে ভক্তের শরীর ও মন দুটোই রক্ষা করে। নারকেল পূজাতে অর্ঘ্য দিয়ে ভগবানের প্রসাদ হিসেবে গ্রহণ করুন। সম্ভব হলে নারকেল জল এই দিন অবশ্যই পান করুন। সঙ্গে অল্প পরিমাণ সাদা নারকেল খান, কিন্তু তা দুধ বা চিনির সঙ্গে মিশিয়ে খাবেন না। নারকেল হলো একমাত্র এমন ফল যা শস্য নয়, লবণহীন, পাক না করেও খাওয়া যায় এবং সাত্ত্বিক প্রকৃতির। বন্ধুরা, যদি কারো পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব না হয় তাহলে শুধু জল বা ফল খেয়ে থাকলেও ব্রত রাখা যায়। যারা অসুস্থ বা বৃদ্ধ তারা মন থেকে ভগবানের স্মরণ ও সাধ্যমতো অল্প কিছু দান করলেও ব্রতের ফল লাভ করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় গুরু।